দিনটা ছিল রথের দিন। সেদিন আমি সকাল সকাল স্নান সেরে পুজো দেবো বলে রেডি হয়ে নিয়েছিলাম। আর একটু তাড়াই ছিল, তার কারণ সেদিন বোনেদের বাড়িতে নিমন্ত্রণ ছিল। আর আমি যখন আগের দিন সব কিছু কিনতে গিয়েছিলাম সেদিন আমি এই কাঁঠালটা পাইনি। তো সেই দিনকে সকালে গিয়ে আমি কাঁঠালটা নিয়ে এসেছিলাম। আর জানো তো, আমি যেই সময় পুজো দিতে বসেছি সেই সময়তেই আমাদের পাড়াতে পুজো হচ্ছিল। আর আমি পুজো দিতে দিতে হঠাৎ শুনলাম যে সবাই হাতে ফুল নিয়ে নাও, এখন অঞ্জলি হবে। তো ওইটা শোনার পরে আমি কি করেছি, ছটছট করে নিজের হাতে ফুল নিয়ে নিয়েছিলাম। আর আমি ঘরে বসেই আমার ঘরের প্রভুকে ওই ফুল মন্ত্র বলে অর্পণ করেছি। আমার এতটাই ভালো লেগেছে, মানে মনে মনে এতটাই আনন্দ, যেটা আমি তোমাদেরকে না বলে পারলাম না। তবে মাইকটা একদম বাড়ির সামনে থাকার জন্য না পুরো স্পষ্ট শুনে আমি অঞ্জলিটা ঠিকঠাক মতনই দিতে পেরেছি। তো যাই হোক, রেডি হয়ে গেছি আর চলেও এসেছি ওদের বাড়িতে। আর সেদিন তো প্রচুর বৃষ্টি পড়ছিল, এত বৃষ্টি যে আমরা আধভেজা হয়েই গেছি। তো যাই হোক, গিয়ে আমি আগে তোমাদের ভগবানের দর্শন করিয়ে দিলাম। ওদের ওখানে এত সুন্দরভাবে সাজানো যে বলার কথা না, গেলেই মনটা ভালো হয়ে যায় ঠাকুরের সামনে। তো যাই হোক, ওখান থেকে আমরা একবারে তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছিলাম, কেননা অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। তো অনেক রকম রান্না হয়েছিল, নিরামিষ মোচা, তারপর সোয়া চাপ, অনেক কিছু। তো খাওয়া দাওয়ার শেষে আমরা ওদের বাড়ির ছাদে গিয়েছিলাম, মানে আমি ওখানে ওদের ছাদে গিয়ে একটুখানি মেয়েদের নিয়ে ঘুরছিলাম। আর ওদের ছাদে গিয়ে আমার মেয়েরা ভীষণ মজা পেয়েছে। এই দেখো ভুটুর কীর্তি দেখো, ছোট্ট ছোট্ট পেয়ারা হয়েছে, সেগুলো ও টেনে নেবে। আর নেবে মানে নেবেই, আমি ওকে বারণ করার সত্ত্বেও কোনো রকমভাবে দেখো ছিঁড়ে নিয়ে নিল। আর এখন যখন এই ভিডিওটা মানে বোনের শ্বশুরবাড়ির লোকেরা দেখবে, তখন এবার চোর খেয়ে সেটা ধরা পড়ে যাবে, মানে ওদের পেয়ারাটা কে ছিঁড়েছে সেটা এবার ওরা বুঝতে পেরে গেল যে ওটা ভুটুই ছিঁড়েছে। তো যাই হোক, এরপরে আমি তোমাদেরকে দেখাবো ওদের ছাদে কত রকম গাছ আছে, অনেক অনেক গাছ আছে, মানে ফুল ফল অনেক রকম, কত সুন্দর সুন্দর ফুল। আর ছোট্ট ছোট্ট গাছে না কি সুন্দর ফল হয়েছে। আমি কোনোদিনও দেখিনি এরম ছোট্ট গাছে মুসাম্বি লেবু হতে। এখানে গিয়ে আমি দেখলাম এত সুন্দরভাবে গাছটা রয়েছে। এই দেখো কত ছোট্ট গাছে আম হয়েছে, পদ্ম, প্রচুর গাছ। আমাদের বাড়িতেও গাছালা রয়েছে, বড় বড় গাছে আম রয়েছে, কিন্তু ওখানে ছোটো ছোটো গাছে। তারপর ঘরে এলাম, ওরা সব রেডি হচ্ছিল, মানে বোন পমি ওরা সব রেডি হচ্ছিল। সেখান থেকে আমার মেয়ে একটু লিপস্টিক পরে নিল, আর রথ বেরোবে ওর জন্য আমরা নিচে গেলাম সবাই মিলে। আমরাও এবার বাড়ি যাব, ওই রথের সাথে সাথেই যাব। নিচে দেখলাম রথে ভগবানের আরতি হচ্ছে, আর তারপরেই রথ নিয়ে বেরোনো হবে। আমরাও ওই ওদের রথের সাথে সাথে বোনেদের বাড়িতে যাব, আর সেখান থেকে আমরা আবার বাড়ি চলে আসবো। এই রথ বোনেদের বাড়িতে এখন 1 সপ্তাহ থাকবে, উল্টো রথের সময় আবার ওই মাসির বাড়িতে চলে আসবে। বাড়ি গিয়ে বোন, প্রীতম, কাকিমা ওরা সবাই মিলে একটু আরতি করে এবার ঘরে নিয়ে যাবে ভগবানকে, তারপর আমরা বাড়ি চলে আসবো।